আমিও তোমাদেরই একজন শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আলোচনা করতে চলেছি আমাদের পোয়েট ল্যাংস্টন হাচেসের লেখা একটি দারুণ কবিতা আই টু সিং আমেরিকা। আচ্ছা দেখো, এখানে আই টু সিং আমেরিকা এইটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বিষয়টা এমন না যে আমিও আমেরিকার গান গাই, ঠিক এমনটাই না। এখানে আরও অনেক কিছুই মিন করা হয়েছে। এখানে আই বলতে একজন নিগ্রো, মানে একজন ব্ল্যাক। তোমরা জানো যে আমেরিকাতে দুইটা সম্প্রদায়, তাই না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এখানে একজন ব্ল্যাক বলছে কি আই টু সিং আমেরিকা, মানে আমিও একজন আমেরিকান, মানে আমরা যারা ব্ল্যাক রয়েছে আমেরিকাতে তারাও আমেরিকান নাগরিক, তারাও সমান অধিকার চাই এবং সমান অধিকারের আমরা দাবিদার। আই টু সিং আমেরিকা, এবং তোমরাও যেভাবে আমেরিকার জয়গান গাও, আমেরিকার জন্য অবদান রাখো, আমিও ঠিক তোমাদের মতোই একজন। তো দেখো, এখানে এই কবিতাটা বেসিক্যালি রেসিজম বা বর্ণবাদকে কেন্দ্র করেই লেখা হয়েছে, এবং এখানে পোয়েট হোপফুল, উনি আশাবাদী যে একসময় কী হবে, এই বর্ণবাদের অবসান ঘটবে। তো দেখো এখানে ফার্স্ট লাইনটাই সেইটা আবারও আই টু সিং আমেরিকা এটা বলা হয়ে গেছে। পরের লাইনটা দেখো, বলছে আই অ্যাম দ্য ডার্কার ব্রাদার, আমি হচ্ছি তোমাদের একজন ব্ল্যাক ভাই বা নিগ্রো একজন ভাই, তোমাদেরই ভাই। খুব ইন্টারেস্টিং বিষয়গুলো পড়ে আছে। দে সেন্ট মি টু ইট ইন দ্য কিচেন, তো বলছে যে আমি ব্ল্যাক হোয়াইটদের বাসায় আমি অ্যাজ এ সার্ভেন্ট কাজ করছি, তো আমি তাদের সাথে টেবিলেও মাঝে মধ্যে খাই। বাট কখন, হোয়েন কোম্পানি কামস, যখন কোনো গেস্ট আসে তাদের বাসায়, তখন কি করে, আমি যে তাদের সার্ভেন্ট এইটুকু পরিচয় দিতেও তাদের লজ্জা আমাকে একজন ব্ল্যাকের কারণে। তখন তারা কি করে, দে সেন্ট মি টু ইট ইন দ্য কিচেন, আমাকে রান্নাঘরে তারা খেতে পাঠায়, আমাকে অপমান করে যে যাও তুমি এখন টেবিলের সামনেও থাকার তো কোনো অধিকার রাখো না, বরং রান্নাঘরে গিয়ে খাও। বাট আই লাভ, কিন্তু আমি তখন হাসি। আমি কেন হাসি দেখো, অ্যান্ড ইট ওয়েল, আমি রান্নাঘরে গিয়ে ভালোই খাই। অ্যান্ড গ্রো স্ট্রং, এবং আমি কি হয়ে যাচ্ছি, আরও বেশি স্ট্রং হয়ে যাচ্ছি। দ্যাট মিনস এখানে বলা হচ্ছে যে উনি ফিজিক্যালি স্ট্রং হচ্ছে এমনটা না। অ্যাকচুয়ালি এরকম হয় না যে তুমি নিষ্পেষিত হতে হতে একসময় এই নিষ্পেষিতর জালে আবদ্ধ থাকতে থাকতে তোমার এমন একটা বিদ্রোহ তৈরি হয়, যখন সেটা কী হয়ে যায়, একেবারে ব্লাস্ট হয়ে যায়, তখন কি হয়, যারা নিষ্পেষিত হয় তারাই বেশি স্ট্রং হয়ে যায়, সেটাই উনি বলতে চাচ্ছেন। উনি এখানে বলছেন ইট ওয়েল, বাট আমি যে ভালো অনেক খাই, মানে অনেক বেশি বেশি খাচ্ছি, ফিজিক্যালি যে স্ট্রং হচ্ছে এমনটা কিন্তু না, বরং কি হয়, আমি সেইখানে আমাকে যে রুমে পাঠিয়ে দিচ্ছ না, তুমি রান্নাঘরে পাঠিয়ে দিচ্ছ, যার ফলে কি আমি এটাকে আমি আসলে তোমরা এত নিচ একজন মানুষ কীভাবে পারো, এটা দেখে আমার হাসি পাচ্ছে। দ্যাট মিনস তোমাদের অবস্থানটা এত নিচ যে আমাকে দেখে তুমি হাসি পাও, যার কারণে আমাকে দেখে তুমি পাঠিয়ে দাও কিচেনে, যার কারণে আমি হাসছি, এবং আমি সেখানে ইট ওয়েল, মানে কি তুমি মনে করিও না যে আমাকে রান্নাঘরে পাঠিয়ে দিচ্ছ, আজীবন পাঠিয়ে দিতে পারবে, এখান থেকে শক্তি সঞ্চয় করে একদিন তোমার এগেনস্টে আমি লড়বো। হ্যাঁ, তো দেখো তারপরে বলা হচ্ছে টুমোরো, আগামীকাল। এখানে আগামীকাল বলতে ঠিক আগামীকাল না, মানে ইন ফিউচার, ভবিষ্যতে কী হবে, আই উইল সিট অ্যাট দ্য টেবিল, আমি ঠিক তোমাদের সাথে একই টেবিলে বসবো। হোয়েন কোম্পানি কামস, যখন আত্মীয় স্বজনরা আসবে আমিও ঠিক তোমাদের সাথে একই টেবিলেই বসবো। নোবডি উইল ডেয়ার, তখন কারো কোনো সাহসী হবে না তাই তুমি আমাকে বলার যে কি ইট ইন দ্য কিচেন, যাও কিচেনে খাও, এটা তুমি নিশ্চিত থেকো যে এটা বলার তখন আর কারো কখনো সাহস হবে না। দেন তখন ওই সময়, বিসাইডস এছাড়াও, দে উইল সি, তারা দেখবে, হোয়াইটরা দেখবে, হাউ বিউটিফুল আই অ্যাম, যে আমি কতটাই সুন্দর। অ্যাকচুয়ালি বিউটিফুল বলতে এখানে কি, যে আমি কতটা ফিজিক্যালি বিউটিফুল এমনটা না, আমার কি রয়েছে, কোয়ালিটিও রয়েছে, আমারও কোয়ালিটি রয়েছে, যে দে উইল সি হাউ বিউটিফুল আই অ্যাম, তারা দেখবে যে আমি কতটা কোয়ালিফাইড, আমার কতটা কোয়ালিটি রয়েছে। দ্যাট মিনস আমি ব্ল্যাক মানে যে আমি খারাপ এমনটা না, আই হ্যাভ অলসো কোয়ালিটি, আমারও কি রয়েছে, কোয়ালিটি রয়েছে। অ্যান্ড বি অ্যাসামড, এবং এইটা দেখে তখন তোমরা কী হবে, লজ্জিত হবে যে এককালে কী করেছি এদের সাথে, তারাও তো মানুষ, তারাও কোয়ালিফাইড, হ্যাঁ তারাও আমাদেরই একজন, তারাও আমাদেরই ভাই। আই টু অ্যাম আমেরিকা,
আমিও একজন আমেরিকা। দ্যাট মিনস এখানে উনি নিজে আমেরিকাকে প্রতিনিধিত্ব করছেন টোটাল নিগ্রোদের তরফ থেকে, বুঝতে পেরেছো, যে আই টু অ্যাম আমেরিকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। এবার চলো এটার থিমগুলো আমরা একটু জাস্ট দেখে নিই। তো ফার্স্ট ওয়ান বুঝতেই পারছো, রেশিজম, যে এই কবিতাটার রেশিজম বা বর্ণবাদের উপর বেস করেই লেখা হয়েছে। এবং রয়েছে এখানে আমেরিকান যে আইডেন্টিটি, আমেরিকান পরিচয়, যে আমিও আমেরিকান, ব্ল্যাক হয়েছি তো কী হয়েছে, আমাকে গড ব্ল্যাক বানিয়েছে, আমি হয়েছি, বাট আই এম অলসো আমেরিকান। এবং এখানে বলা হচ্ছে ইকুয়ালিটি, আমিও সমতা চাই, তুমি যে তোমার যে রাইট রয়েছে আমারও সেটা রয়েছে, আমারও যদি যোগ্যতা থাকে তুমি যে জায়গায় বসে রয়েছে আমিও সেখানেই বসতে পারি। এবং অপটিমিজম, আসলে দেখো কবির কিন্তু একটা আশা রয়েছে যে একদিন দেখবে, তোমরা ঠিক দেখবে যে আমি তোমাদের সাথেই বসবো, সেদিন তোমরা লজ্জিত হবে। এবং উনি নিজেকে দাবি করছেন সেই দিনও আমি আমেরিকানই থাকবো, আজও আমি একজন আমেরিকান। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছো। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ।